স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 হে। লা 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 লা।
চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়।
সকাল সাজে খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে পদ ভরা এই খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায় ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হাওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা না, একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা ফসকে গেলে
ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি
সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো থেকে এই মন আর নয় তো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। কিছু সুর ছিল যে মনে,
আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু
কিছু গান ছিল। কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের
আর কারণায় কারণায় ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারণায় কারণায় ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারণায় কারণায় ভালোবাসা একবারই হয়। হো লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারণায় কারণায় ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারণায় কারণায় ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা
আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই,
আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা, বেঁচে থাকি মনের ঘরে, যাক না সে দূরে দূরে। তোমার নামটি যে মনে লেখা, নাই বা হলো রোজ চোখে দেখা। এই দেখো এত কাছে, প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। লা 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 লা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার চোখেতে স্বপ্ন আমার, মিলে মিশে আজ হবে থাকা। আমাদের কাছে আসা, বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই, প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমার
আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে, তুমি আছো মনের ঘরে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশানটিকে অল নোটিফিকেশানে সেট করে দেবে, যাতে আমি যখনই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করব সেই আপলোড অনুযায়ী তোমরা ভিডিওটিকে দেখতে পারবে আর মজা নিতে পারবে এবং এন্টারটেনমেন্ট করতে পারবে।
শুধু একা এন্টারটেনমেন্ট করলে হবে না, তার জন্য তোমাকে একটাই কাজ করতে হবে। তোমার যে বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা সবার কাছে এই ভিডিওগুলি শেয়ার করে দিতে পারো, যাতে তোমার সাথে সাথে তারাও যেন খুশি হতে পারে। তাহলে আমার ভিডিওতে যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, আর শেয়ারও করতে মোটেও ভুলবে না। কারণ তোমার একটাই কমেন্ট আমাদের যে এতটা মোটিভেট করে তোলে সেটা হয়তো তোমাদের ধারণা নেই। সেই ধারণা অনুযায়ী তোমরা হয়তো বুঝতে পারবে যদি তোমরা কন্টেন্ট ক্রিয়েট করতে। আর কন্টেন্ট ক্রিয়েট করতে যে কতটা মানসিক চাপ, কতটা পরিশ্রম, কতটা কষ্ট নিয়ে তবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, সেটা অবশ্যই আমার এই ভিডিওটিকে দেখলে তোমরা বুঝতে পারবে। তোমাদের জন্য একটা ভিডিও বানানোর জন্য কতটা রোদে তাঁতে পুড়ে পুড়ে তোমাদের জন্য ভিডিও রেকর্ডিং করছি বেলা 11টার দিক থেকে। আর ওই 11টার সময় যে কতটা রোদ থাকে সে অবশ্যই তোমরা জানো। আজকের হচ্ছে 13 তারিখ, যেদিন আমি ভিডিওটি শ্যুট করেছি সেই তারিখটি হচ্ছে 13 তারিখ। আর 13 তারিখে তুমি অবশ্যই নেটে সার্চ করতে পারো, বা যারা কালকে ভিডিওটা দেখবে তারা অবশ্যই ভাববে যে পেছনের দিনটাকে, যে সেই দিনটা কতটা রোদ ছিল। আর তোমার ভাই শুধু একটাই জিনিস চাই, যে আমি এতটা পরিশ্রম করে যখন তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি সেই ভিডিও অনুযায়ী যেন একটা ভালো রেজাল্ট তোমরা দাও, সেটাই আশা করে তোমার এই ছোট্ট ভাইটি। আর তোমার এই ছোট্ট ভাইটি অবশ্যই চেনো, তোমার এই ছোট্ট ভাইটির নাম হচ্ছে উজ্জ্বল। আর উজ্জ্বলকে হয়তো সবাই চেনো না, আর যারা আমার ভিডিওটি রেগুলার দেখো তারা অবশ্যই চিনতে পারবে আমি কোথায় থাকি, কি করি, কিভাবে তোমাদের জন্য ভিডিও আপলোড দেই। এই সমস্ত কিছু তোমরা পরপর করে জানতে পারবে। জানার জন্য অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটিকে, আর কন্টিনিউ রেগুলার আমার ভিডিওটিকে দেখতে হবে প্রথম থেকে লাস্ট অবধি। আর লাস্ট অবধি ভিডিওটিকে দেখলে তোমাদের অবশ্যই কিছু কিছু টিপস আমি বলে দেবো, যেটা আমি ইউটিউবের জন্য তৈরি করি। আর এই টিপসগুলি অবশ্যই যারা কন্টেন্ট ক্রিয়েট করো তারা অবশ্যই এই টিপসগুলি ভুলে যাবে না। আর এই টিপসগুলি জানতে মানুষেরা অনেক কোর্স, অনেক সমস্ত কিছু অ্যাপ্লাই করে ফেলে, কত টাকা যে খরচা করে ফেলে ঠিক জানে না। কিন্তু তুমি হয়তো ভাবছো যে তোরা এত কম বয়স, তুই কী কোর্স দেবা, কাদের এক্সপিরিয়েন্স দিবি। দেখো ভাই, আমি এই লাইনে আছি 3 থেকে 4 বছর, হয়তো আর চ্যানেলটা গ্রো হয়নি, কিন্তু চ্যানেলের প্রতি যে কী কাজ করে সেই সমস্ত আমি খুব ভালো করে বুঝে নিয়েছি। তাই তোমার ভাইয়ের একটু হলেও অভিজ্ঞতা আছে, কিন্তু সেই 100% দিয়ে তোমার ভাই তোমাকে অনেকটা সাহায্য করতে পারে। তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে আর এক্সপিরিয়েন্সে গেন করতে পারবে আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওর উপর দিয়ে। আর এই যে ফুলটা, এই ফুলটা হয়তো তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। কিন্তু যারা চেনো না তাদের বলে দিই, এই ফুলটা হচ্ছে যে আমাদের রক্ত জবা আছে না, রক্ত জবা বলতে লাল রঙের যে জবা গাছগুলো, তার হচ্ছে একটা জাত, এটা হচ্ছে পিঙ্ক কালারের। আবার আরও একটা জাত আছে, সেটা হচ্ছে হলুদ কালারের। আরও মানে 7-8 রকমের পাপড়ির কালার আছে। রক্ত জবার অনেক ভেরিয়েন্ট আছে, হয়তো তোমরা জানো না বা দেখো না। আর যারা দেখেছো তারা অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবে যে হ্যাঁ ভাই, আমি রক্ত জবার মোট কয়টা ভেরিয়েন্ট আছে সেটি তোমরা অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবে যদি কারোর জানা থাকে। আর আমার তো এতটা জানা নেই, কারণ আমি যতটা দেখি ততটাই তোমাদের বলি। আর বেশি কিছু বললে কি বলো তো, যেটা আমার জানা নেই সেই অনুযায়ী আমি তোমাদের বলি না। আর রক্ত জবাটা দেখো, দুপুরবেলা যখন আমি তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করেছিলাম, রক্ত জবাটা কত সুন্দর দেখতে লাগছে। অবশ্যই সেটা তোমরা ভিডিওটি দেখে বুঝতে পারছো যে রক্ত জবাটা কতটা সুন্দর মুহূর্ত করে তুলছে। আর এই রক্ত জবার সাথে সাথে যে রক্তে রাঙানো যে সমস্ত গান আমি তোমাদের সামনে তুলে ধরেছি, বা সেই সমস্ত গান শুনে তুমি যে অতটা মোটিভেট হবে, বা তুমি এই সমস্ত গান শুনে তুমি যে দিনের শুরুটা খুব ভালো একটা করবে, সেটা কোনো সন্দেহ নেই। তবে অবশ্যই আমার ভিডিওটিকে দেখতে হবে লাস্ট পর্যন্ত, তাহলে তুমি তোমার দিনের শুরুটা খুব ভালোভাবে শুরু করতে পারবে এবং পুরো দিনটা খুব খুশির সাথে, আনন্দের সাথে, সবার সাথে মিলেমিশে দিনটা কাটাতে পারবে। তাই অবশ্যই আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটির মধ্যে আমি অনেকগুলো গান ইউজ করেছি, সম্ভবত 15টি গান, 15টির থেকেও বেশি আমি তোমাদের জন্য গান আমি বাঁধিয়েছি। আমার ভিডিওটির লেন্থ থাকে 1 ঘন্টা 35 মিনিট 19 সেকেন্ড
0.5 মিলিসেকেন্ড, ওটাকে বলা হয় মিলিসেকেন্ড, বাদ দাও। আর এই ভিডিওটির মধ্যে আমি পারফেক্টলি যে সমস্ত গান আমি ইউজ করেছি তার টাইম হচ্ছে 1 ঘন্টা 10 মিনিটের মতো। আর 1 ঘন্টা 10 মিনিটের পর থেকে আমার নিজস্ব ভয়েস ওভার আছে। আর সেই ভয়েস ওভার অনুযায়ী আমি তোমাদের সাথে কথা বলি, তোমাদের সঙ্গে গল্প করি, তোমাদের সঙ্গে বিভিন্ন রকমের কথা বলে আড্ডা মারি। হয়তো তোমরা আমার সঙ্গে কথা বলতে পারো না, কিন্তু তোমরা যখন আমার এই ভিডিওটি দেখবে তখন হয়তো আমার ভিডিওটির সাথে সাথে আমাকেও রিলেটেড করতে পারবে, মানে আমার সঙ্গেও তোমরা হয়তো কথা বলতে পারবে। যারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা লাস্ট পর্যন্ত দেখো না, শুধু গান দেখেই স্কিপ করে বেরিয়ে যাও, তাদেরও অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমার গানটির লেন্থ হয় সেই গান, আর আমি এমন সমস্ত গান আমি ইউজ করি এই ভিডিওতে যেটা মানুষ শুনলে কারোর খারাপ লাগবে তা নয়, খুবই ভালো লাগবে। আর যে সমস্ত গান আমি এই সমস্ত ভিডিও দিয়ে তৈরি করি সেটি মানুষের মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে আনন্দের সাথে সেই ভিডিওটি দেখতে পারবে, যাতে তারা বোরিং না ফিল হয়। আর এই রকম বোরিং যাতে ফিল না হয় তার জন্য আমি তোমাদের এত রঙের ফুলের ভিডিও বিভিন্ন জায়গায় গিয়ে আমি শ্যুট করি, আর শ্যুট করে তোমাদের মাঝে আমি দিতে থাকি। কারণ এই দেওয়ার মাঝখানে যে যতটা খুশি রয়েছে সেটা একমাত্র যারা ভিডিও তৈরি করে বা যারা ভিডিও দেখে তারাও রিলেট করে, সেটা আমি জানি। কিন্তু যারা ভিডিও তৈরি করে তারা একটু বেশি বুঝতে পারবে যে একটা ভিডিও তৈরি করতে বা এই রকম ভিডিও তৈরি করতে কতটা পরিশ্রম, কতটা টাইম, কতটা এক্সপিরিয়েন্স সমস্ত কিছু দিতে হয়, তবে যে একটা ভিডিও তৈরি হয় সেটা তারা খুব সহজেই বুঝে নিতে পারে। আর তোমার ভাই এইটা গেছিলো, এটা আমাদের হচ্ছে স্থানীয় একটা হসপিটাল রয়েছে, সেই স্থানীয় হসপিটালের নাম হচ্ছে হরেন্দ্রনগর হসপিটাল, সেখানে গেছিলাম। আর ওটা হচ্ছে প্রায় মন্দিরহাটের কাছাকাছি। ওইখান থেকে আমরা যখন আগের দিন ভিডিওটা শ্যুট করতে গেছিলাম, সেই শ্যুট করে আসার সময় আমি কিছু ফুলের গাছ আমি দেখতে পেয়েছিলাম। আর সেই দেখার পর দিন আমি আবার চলে যাই সেই সমস্ত ভিডিও শ্যুট করতে। আর সেই সমস্ত ভিডিও শ্যুট করতে দেখো তোমরা চলে এসেছি। আর ওই যে বলছিলাম না যে এর রক্ত জবার বা এই জবার অনেককে মানে জাত রয়েছে, দেখো আমার পিছনে তোমরা হয়তো দেখলে লক্ষ্য করতে পারবে যে একটা সাদা জবা ফুটে আছে, এটাও ঠিক একই রকম, শুধু কালারটাই আলাদা। আর এই রকম ছাড়াও এখানে সন্ধ্যাতারা ফুল রয়েছে। ওই সন্ধ্যাতারা ফুল দাদুরা বলছিল যে সকাল 7টা পর্যন্ত সন্ধ্যাতারা ফুল ফোটে, আর যখনই রোদ উঠে পড়ে তখনই ওই সন্ধ্যাতারা ফুলটি মানে ঝরে তো পড়ে না, কিন্তু অনেকটা মানে কুঁচকে যায়, যেটা মনে হয় যেন বাসি ফুল। আর ওই সন্ধ্যাতারা ফুলটা নাকি 4টের পরে আবার খুব ভালোভাবে ফোটে, কিন্তু এতটা দূর থেকে যখন আমরা ভিডিও শ্যুট করতে গেছি সন্ধ্যে 4টের পরে তো আর যাওয়া সম্ভব না, আর তখন ন্যাচারালি কোনো লাইট থাকে না, সেই জন্য প্রবলেম অনেক হতে পারে। তাই আর সেই ফুলটাকে তুলেছি, কিন্তু সেই রকম হয়তো দেখতে লাগেনি, তোমরা হয়তো পরবর্তী ভিডিওতে আমার এই ভিডিওতে দেখতে পাবে। আর অবশ্যই তোমাদের ভালো লাগার জন্যই আমি তোমাদের ভিডিওগুলি তৈরি করি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে বা যার ভালো লাগে না অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবে না যে কোন রকমের ভিডিও যদি বানাই তোমাদের ভালো লাগবে। আর যে কমেন্টে সবথেকে বেশি লাইক হবে সেই কমেন্ট অনুযায়ী আমি তোমাদের ভালো ভিডিও দেব। আর তোমরা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো, মনোযোগ সহকারে শোনো, তারা অবশ্যই বুঝতে পারবে যে তোমার ভাই এই ভিডিওটির মধ্যে কি বলে, কারোর খারাপ লাগার মতো কোনো কথাই বলে না, আর তোমাদের কোনো মানে কিছু ইউজ করে না। আর তোমাদের ভাই একটা ভিডিও তৈরি করে তার প্রতি যে সমস্ত ভয়েস ওভার দেয় সেগুলি সবারই শুনতে হয়তো ভালো লাগে, আবার কারো শুনতে নাও ভালো লাগে। যাদের শুনতে না ভালো লাগে তারা অবশ্যই গান পর্যন্ত দেখে স্কিপ করে নিতে পারো। আর যাদের আমার ভয়েস ওভারটা শুনতে ভালো লাগে বা আমার কথা বলার স্টাইলটা ভালো লাগে তাদের অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাই। আর তারা যেন আমার সারা জীবন আমার পাশে থাকে সেই রকম আমি তোমাদের
আগাম কামনা করি। আর তোমার ভাই তো অবশ্যই বুঝতে পারছে যে তোমরা ভিডিওতে এত ভালো রেজাল্ট দিচ্ছ যে আমি ভিডিও না বানিয়ে আর থাকতে পারছি না। কিন্তু তোমরা ভিডিও তো দেখছো, ভিডিওতে ভালো পারফরমেন্স করছে, ভিডিও সমস্ত কিছু করছে, কিন্তু সেই ভিডিও অনুযায়ী তোমরা সাবস্ক্রাইব করছো না, যার জন্য আমার খুবই প্রবলেম হচ্ছে। আর তোমাদের সাবস্ক্রাইব করতে তো 1 টাকাও লাগে না, কিন্তু সেই সাবস্ক্রাইবটা একটু করে তোমার ভাই যাতে আরও একটু মোটিভেট হয় এবং নিত্য নতুন ভিডিও দিয়ে তোমাদের মাঝে আরও সুন্দর সুন্দর মুহূর্ত তুলে ক্যাপচার করে তোমাদের আনন্দ দিতে পারে, সেই চেষ্টায় একটু তুমি করলে আরও একটু বেশি ভালো হয়। আর তোমাদের বলা যায় এই যে রক্তজবা, এই রক্তজবার মধু রয়েছে, আর অনেকগুলো জায়গায় মৌমাছি বসেছিল, কিন্তু আমরা যখন ক্যামেরা করতে গেলাম তখন মৌমাছিগুলো উড়ে যায়, প্রজাপতিগুলো উড়ে গেছে। আর মধুর বলতে এই যে 5টা যে মানে পুরো পাপড়ি আছে না, পাপড়ি থেকে যে শিকড়টা হালকা বেরিয়ে এসছে কুঁড়ি, ওই কুঁড়ির মধ্যে দেখো 5টা পরাগ রেণু থাকে, ওই পরাগ রেণুর মধ্যে দিয়ে রস বের হয়, যেটা মৌমাছি সংগ্রহ করতে খুবই সুবিধা হয় বা মৌমাছি খুব সহজেই সংগ্রহ করতে পারে। আর এই সংগ্রহ করার পর যখন একটা ফুল মধুর মৌমাছি বসে, মৌমাছির পায়ে মানে তার বিভিন্ন অঙ্গে তার মৌর যে মধুটা সেটা লেগে যায়। আর সেই মধুটা যখন অন্য কোনো এই জবা ফুলের গাছে বা কুঁড়িতে গিয়ে বসে ফুলের কুঁড়িতে, তখনই সেটি মিলিত হয়ে নতুন একটা ফুলের সৃষ্টি করে এই জবা ফুল। এই রকমই ফুলের মানে বংশ বিস্তার হয় বলো, আর ফুলের পরিবেশ বাড়ে, ফুলের সৌন্দর্য বাড়ে, সব কিছু এই রকম পদ্ধতিতেই চলতে থাকে। কারণ এটা আমি জানি না, কিন্তু আজকে যখন আমি ভিডিওটা তোমাদের মাঝে যখন তুলে ধরলাম তখন আমার মনে এলো, কারণ এই ভিডিওটার মধ্যে এই যে ফুলের যে মিলনটি, এটি আমি ক্লাস 9-এ পড়েছি, সেটা আমার খুবই ভালোভাবে মনে আছে। তাই তোমাদের এই ভিডিওতে একটু বলে দিলাম যাতে তোমরা একটু ইনফরমেশান গেইন করতে পারো। আর ইনফরমেশান গেইন করা খুব একটা খারাপ জিনিস বলে তো আমি মনে করি না। যার যত মানে ইনফরমেশান নিতে পারবে সে তত এক্সপিরিয়েন্স দিতে পারবে। এই কথাগুলি হয়তো তোমাদের খারাপও লাগতে পারে, আমি কিন্তু খারাপ মাইন্ডে কিছু বলছি না তোমাদের। তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটিকে অবশ্যই ভিজিট করে দেখো যে চ্যানেলটির মধ্যে যে সমস্ত গান আমি তোমাদের জন্য তৈরি করি, বা যে সমস্ত গান আমি মন থেকে তোমাদের জন্য তৈরি করি বা দিয়েই তোমাদের শুধু মজা আর এন্টারটেনমেন্ট করার জন্য, সেই গানটি যাতে খুব একটা অসুবিধা না হয়, তাই অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করতে পারো। আর চ্যানেলটির মধ্যে যে সমস্ত গান তোমার সবচেয়ে বেশি পছন্দ হবে বলে মনে হয়, সেটি ভিডিওর শেষে বা ভিডিও যখন ওয়াচ করছো তার মিডিলে যখনই হোক আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না যে ভিডিওটির মধ্যে কোন গানটি বা ভিডিওটির কোন পার্ট সবথেকে তোমার বেশি মন কেড়ে নিয়েছে বা সবথেকে বেশি তোমার মনে ছুঁয়ে গেছে, সেই সমস্ত অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবে না। আর প্লিজ ভাই একটা কাজ অবশ্যই করবে, যে আমার ভিডিওটা তুমিও দেখছো যাতে 10 জন দেখতে পারে তার একটা সুযোগ করে দেবে, সেটি একমাত্র তোমার একটা মোবাইল ফোন দিয়ে শেয়ার করলেই হবে। আর তোমার এই ছোট্ট ভাইটি হয়তো শেয়ার করলে তোমার এই ছোট্ট ভাইটি একটু মানে তোমরা হয়তো ভয় পাচ্ছ যে তোমার একটাই শেয়ারে তোমার এই ছোট্ট ভাইটি অনেক বড় কোটিপতি হয়ে যাবে, কিন্তু সেরকম কোনো ব্যাপার না। কিন্তু আমিও হতে চাই না যে তোমাকে কষ্ট দিয়ে আমি কোনো বড় কিছু হতে চাই না। তাই অবশ্যই আমার এই ভিডিওটিকে একটুখানি শেয়ার করে দাও তোমার একটু ছোট্ট ভাই হিসেবে। তোমার যদি ছোট্ট ভাই কোনো পরিশ্রম করতো, তাকে যদি কোনো মূল্য না দিত, তোমার কি ভালো লাগতো? ভালো লাগতো না। তাই অবশ্যই তোমার এই ছোট্ট ভাইটিকে একটু সাপোর্ট করে যাও। আর আমার পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার দাদাবাবু, ঠিক আছে? দাদাবাবু একই রিলেটেডের ভিডিও বানায়, কিন্তু দাদাবাবু আমি হয়তো অনেক দিনের পুরনো এই প্ল্যাটফর্মে, কিন্তু দাদাবাবু যে ক্যাটাগরিতে ভিডিও বানায় ঠিক সেই ক্যাটাগরিতে আমিও বানাই। কিন্তু দাবুর এক্সপিরিয়েন্স হয়তো একটু মানে কি কাজের নলেজটা হয়তো আমার বেশি, কিন্তু দাদাবাবুর যে ক্যাটাগরি চুজ এইটা দাবুর সবথেকে বেটার ছিল। আর আমি দাবুকে থ্যাঙ্কস জানাই যে এইরকম ক্যাটাগরিতে ভিডিও বানানোর জন্য, কারণ এই ক্যাটাগরিতে যেমন পরিশ্রম আছে, ঠিক পরিশ্রম অনুযায়ী রেজাল্টও পাওয়া যায় খুব ভালো। তাই অবশ্যই এই ক্যাটাগরিতে আসার আগে অনেকবার চিন্তাধারা তোমরা করে আসতে পারো। যারা হয়তো ভাবছো এই রকম ক্যাটাগরিতে ভিডিও বানাবে বা এই রকম ক্যাটাগরিতে ভিডিও ক্রিয়েট করতে যাচ্ছ পরবর্তী ভবিষ্যৎকালে,
তারা অবশ্যই ভেবেচিন্তে নামো, কারণ এখানে যেমন পরিশ্রম রয়েছে তেমন ভালো রেজাল্টও রয়েছে। আর এই যে পিছনে যে বুড়ো দাদুটা বসে আছে আর বুড়ো ঠাকমাটা, এটি হচ্ছে ওদেরই বাড়ি, হসপিটালের কাছে ওদেরই বাড়ি। আর ওদের বাড়িতেই গিয়ে আমরা ফুলের গাছের ছবিটা তুলেছিলাম। আর দাদুরা বলছিল যে এখন মানে দুপুর হয়ে গেছিলো না, যে দুপুরবেলা তো এই সন্ধ্যা তারা ফুল ফোটে না, যখন বিকেল হবে বা ভোর সকালে তোমরা এসে ভিডিওটিকে তুলতে পারো। এমন এমন কিছু দেশে মানুষ আছে যারা আমরা যখন ভিডিও শ্যুট করতে যাই না, তারা খুব আগ্রহের সাথে আরও অনেক কিছু জিনিস বলে দেয়, যেটা আমাদের শুনতেও ভালো লাগে আর আমাদের মানে ভিডিও শ্যুট করার জন্য অনেকটা সহযোগিতা করে। যেমন এই দাদুটা বলছিল যে দুটো ফুলের ভিডিও আমরা করেছিলাম, কিন্তু আরেকটা ফুল আমাদের চোখে পড়েনি বা আমরা দেখতে পাইনি, এমন জায়গায় ছিল। এই দাদুটা বলে দিয়েছে যে ওইখানে একটা ফুল আছে, ওখানে যাও, ওখানে ভালো একটা রেকর্ডিং হবে। এই রকম যদি সবাই সহযোগিতা করে, বা এটি তো একটা অজানা মানুষ ছিল, কিন্তু তোমরা তো আমাকে দিন দিন মানুষ দেখছো, তোমরা অবশ্যই জানো যে আমি কীরকম বা কীরকম ভিডিও তোমাদের বানাই। তোমাদের অবশ্যই যে একটা অজানা মানুষ আমাকে কেমন সাপোর্ট করছে, আর তোমরা জেনেও যদি না সাপোর্ট করো তাহলে আমার আর কিছু বলার নেই। আর তোমাদের এত ভালো ভালো ভিডিও দিয়েও যদি আমি ভালো একটা রেজাল্ট না পাই, তোমার ভাই চায় যে আমার পরিশ্রম হোক, সেটা কোনো যায় আসে না, কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী আমার ভিডিওতে যেন ভালো পারফরম্যান্স আছে, আর ভিডিওতে যেমন ভিউস আছে সেই পরিমাণে যেন একটু হলেও যেন সাবস্ক্রাইবারটা একটু বেটার হয়। কিন্তু তোমরা ভিডিও দেখো তো ঠিকই, আমারও ভালো লাগে তোমরা ভিডিও দেখো, কিন্তু সেই ভিডিও অনুযায়ী তোমরা সাবস্ক্রাইব করো না। আর এটি খুব রৌদ্রকালে আমরা তুলেছি তো, আর বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আজকে রোদটা খুব টেম্পারেচার ছিল, আজকে রোদের যে টেম্পারেচার খুব হাই ছিল, যার জন্য 3-4টে ভিডিও যখন করেছিলাম না, মানে মাথা চুল সব আগুনের মতো গরম হয়ে গেছে, আর মাথা পুরো যেন ঝনঝন করছে। আর সেই সময় আমরা ভিডিও মানে কিছুটা ভিডিও করে 4-5টা ভিডিও করে চলে এসেছিলাম ওই হরেন্দ্রনাথ থেকে আসার সময় একটা ফাঁকা রাস্তা, ঢালাই রাস্তা থাকে, গাছরা দিয়ে, সেখানেই দাঁড়িয়ে যাই। আর সেই দাঁড়ানো অনুযায়ী আমরা ভিডিওতে আর শ্যুট করতে পারবো না বলে কিছু রিলস তৈরি করে দিই। দাউবুর একটু বেশি রিলস তৈরি করে দিয়েছি, আর দাউবুর মনে হয় 7টা না 8টা এরকম রিলস তৈরি করে দিয়েছি, কিন্তু আমার কোনো আমিও রিলস তৈরি করেছি, 2 থেকে 3টে রিলস তৈরি করেছি, কিন্তু সময়টা বৃথা যেতে দেয়নি। হয়তো একটু লেট হয়েছে, কিন্তু সময়টা আমরা কাজে লাগিয়েছি। কিন্তু ওই সময়টা যদি আরও রেকর্ডিং করতে যেতাম না, এমনিতে দুপুর হয়ে যেত, লোকেরা খেতে বসতো, কারোর বাড়িতে যাওয়া তো অতটা খুব একটা ভালো হতো না, তাই আমরা যাইনি। আর ওই সময়টা আমরা রিলস বানিয়ে নিয়েছি। আর পরবর্তীকালে যে সমস্ত ফুল আমরা দেখে এসেছি, সেই দেখা অনুযায়ী আমরা আবার নতুন ফুলের ভিডিও বানাবো। সেই ফুলের ভিডিও বানিয়ে আমরা আবার তোমাদের মজা দিতে থাকবো। তোমরা হয়তো ভাবছো যে এই ভিডিওটি শেষ পর্যন্ত আর কোনো মজা পাবে না, তোমরা ভিডিওটিতে থাকো, তোমরা আরও অনেক কিছু ইনফরমেশান জানতে পারবে। আর পরবর্তী আজকে তো 13ই আগস্ট, ভিডিওটা পোস্ট হবে 14ই আগস্ট 7টার সময়। আর ভিডিওটা পোস্ট হওয়ার সাথে সাথে যে সমস্ত ভিউয়ার্স আমার ভিডিওটিকে দেখবে, তারা অবশ্যই খুশিতে, আনন্দে, সমস্ত কিছু ভালোবাসা, সমস্ত কিছু নিয়ে মেতে উঠবে। আর দিনের শেষ পর্যন্ত যারা যে সমস্ত কাজ করে, মানে যে যেমন ক্যাটাগরিতে রয়েছে বা যে যেমন কাজ করে, যেটা করতে ইচ্ছা, তাদের মন সবসময় ভালো থাকবে, কারণ এই সমস্ত গান মানুষের মনকে, মানসিকতাকে, সমস্ত কিছুকে ভালো, সুস্থ, সবল করে তোলে। আর এই সমস্ত গান শুনে যে মানুষ খুব একটা অসুস্থ হয়, সেটা হয়তো আমি আজও শুনিনি, আর পরবর্তীতে হবে কি না এটা আমি গ্যারান্টি দিতে পারি, কেউ গান শুনে কোনো দিন অসুস্থ হয় না। আর গান শুনলে সবসময় মানসিকতা ভালো থাকে, আর মানসিকতা ভালো থাকলে সে সুকর্ম করতে পারে, ভালো দিন কাটাতে পারে, ভালো চিন্তাধারা মাথায় আসে। আর বিভিন্ন যারা পড়াশোনা করে তাদের জন্যও খুব ভালো হয় যদি তারা গান শোনে। আর এই গানগুলো অবশ্যই বাঙালি মানুষরাই শুনবে, কারণ যারা হিন্দিতে কথা বলে বা হিন্দি রাজ্যে থাকে, তারা তো অবশ্যই এই গানের মূল্য বুঝবে না যে এই মূলের বা এই ফুলের কতটা মুহূর্ত, কতটা আকর্ষণ মানুষকে করতে পারে, সেটি হয়তো তারা বুঝতে পারবে না, কারণ তারা বোঝে না যে বাংলা ভাষা একটি মাতৃভাষা, আর বাংলা ভাষা যে মানুষকে কতটা শ্রদ্ধেয় বা কতটা মানসিকতায়
আকৃষ্ট করে সেটা অবশ্যই তারা বুঝতে পারবে না। আর এই যে ফুল গাছটার কথা বলছি, এই ফুল গাছটার কাছাকাছি আরও 4-5 রকমের ফুল রয়েছে। ফুল কিন্তু ফোটেনি, কিন্তু ফুলের গাছ রয়েছে। আর সেই ফুল ফোটেনি বলে আমরা গাছগুলিকে আর রেকর্ডিং করিনি, কারণ গাছগুলিকে রেকর্ডিং করলে আমরা আবার ফুলের পোস্ট হয়তো খুব একটা সহজে দিতে পারবো না, তাই গানগুলিকে আর রেকর্ডিং করিনি। আর ওই ফুল গাছগুলো যখন ফুলে উঠবে তখন তোমাদের সাথে আবার আমরা কথা বলে আবার ওই ফুলটাকে ভিডিও রেকর্ডিং করে তোমাদের সামনে দেবো, যাতে তোমরা ওই রকম ভিডিওটিকে দেখে তোমরা আরও ভালো, আরও উৎসাহিতভাবে আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে পারো এবং লাস্ট পর্যন্ত আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারো। এবং তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমার ভাই বছরের পর বছর, দিনের পর দিন আর ঘন্টার পর ঘন্টা তোমাদের আনন্দ, মজা, এন্টারটেনমেন্ট সমস্ত কিছু তোমরা যা চাও সমস্ত কিছু দেবে। আর যারা লাস্ট পর্যন্ত আমার ভয়েস ওভারটাকে শোনো আর ভয়েস ওভারটাকে খুব একটা ভালো মানে পারফরমেন্স বলে মনে করো, তাদের অবশ্যই আমি ধন্যবাদ জানাই। কারণ আমি তোমাদের সঙ্গে যে এত রকমের কিছু কথা বলছি, সেই কথাগুলি মানে একটা কথা হয়তো বারবার রিপিট হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের সাথে যে কথাগুলি বলছি সেটি আমি মন থেকে বলছি, কোনো স্ক্রিপ্ট লেখা নেই। যে তোমাদের সঙ্গে কথা বলবো যে স্ক্রিপ্ট লিখে রাখবো, সেরকম কোনো স্ক্রিপ্ট লেখা নেই। এটি সমস্ত কিছু আমাদের মনের সাথেই কানেক্টেড রয়েছে। আর দাদুটি আমার সঙ্গে গল্প করছিল, কিছু হাসির গল্প করছিল, তাই আমি হাসছিলাম, তোমরা অবশ্যই দেখবে। আর এত ঘাম বেরোচ্ছিলো, তোমরা হয়তো আমার হাতের দিকে বা মুখের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে যে ঘামটা কতটা পরিমাণে আমাদের গা থেকে বেরোচ্ছিল। আর আমার থেকে তো দাদাবাবুর আরও বেশি ঘাম বাড়ায়, আর ঘাম বাড়ানোর জন্য সে আর বেশিক্ষণ থাকতে পারেনি, তার পুরো জামা গেঞ্জি সমস্ত কিছু ভিজে গেছে, কিন্তু সে রেকর্ডিং করে নিয়েছে, ভালো রেকর্ডিং করে নিয়েছে, সে তার মানে চ্যানেলের জন্য রেকর্ডিং করে নিয়েছে। কারণ আমরা যখন বেরিয়েছি ঠিক সেই অনুযায়ী তো আমাদের একটা কাজ করে যেতে হবে না। আমার হয়তো কম চ্যানেল, আমি এখন ঠিকঠাক রেকর্ডিং মানে দিনে 4-5টা ভিডিও রেকর্ড হলেই আমার দিন চলে যায়, কিন্তু তার তো আর চলে না, তার একদিনে 7-8টা করে পোস্ট করতে হয়। আর এই 7-8টা একটা ভিডিওতে যদি এতক্ষণ ধরে আমি তোমাদের সাথে বকবক করি আর এতক্ষণ যদি ভিডিও এডিট করতে লাগে, তাহলে তোমরাই ভাবো যে 7-8টা ভিডিও যখন আমরা ক্রিয়েট করি তখন আমাদের মন মানসিকতা শারীরিক এনার্জি সমস্ত কোন লেভেলে থাকে, ঠিক আছে, একদম মানে দুর্বল হয়ে পড়ি যখন 7-8টা ভিডিও রেকর্ডিং করি। তোমরা অবশ্যই বুঝবে যারা ভিডিও তৈরি করো বা আগামীকালে ভিডিও তৈরি করবে। আর হ্যাঁ, আর কিছু মানুষ রয়েছে যারা ভিডিও দেখে ভাবছে যে ভিডিও তৈরি করব। ভিডিওর জগৎটা খুবই ভালো, সুখের, সবাই কি সুন্দর ঘোরাঘুরি করে ভিডিও বানায়, সমস্ত কিছু যারা ভাবছো তারা অবশ্যই বলি তোমরা আসো এই প্ল্যাটফর্মে, 1 মাস কাজ করো, তোমরা বুঝতে পারবে যে এই প্ল্যাটফর্মে কতটা কষ্ট রয়েছে অন্যান্য কোনো কাজের থেকে। অন্যান্য কাজ করতে গেলে তুমি কাজ করবে, পারিশ্রমিক পাবে, চলে আসবে, কিন্তু এখানে তোমাকে 1 থেকে 1.5 বছর শুধু তোমাকে টাইম ইনভেস্ট করতে হবে, তাও আবার খুব ভালোভাবে তোমাকে টাইম ইনভেস্ট করতে হবে, তবে তুমি বেটার কোনো কিছু পাবে, যে তোমার একটা বেটার কোনো রেজাল্ট পাবে 1.5-2 বছর পরে গিয়ে, তাও গ্যারান্টি নেই। যে যেমন কাজ করবে সে তেমন কাজের ওপরে তার ফল পাবে, এই রকমের কিছু ব্যাপার রয়েছে এর মধ্যে। আর তোমার ভাই হয়তো 4-5 বছর এই লাইনে রয়েছে, কিন্তু রোয়ার সাথেও কোনো ফায়দা আমি করতে পারিনি, কারণ তখন আমি জানতাম না যে ইউটিউব রিলেটেড মানে এত কিছু হতে পারে, বা আমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছি সেই ক্যাটাগরিতে খুব একটা গ্রোথ নেই, অ্যানালাইসিস করতে জানতাম না, মানে টোটালি মানে টাইম তো ওয়েস্ট করেছি, কিন্তু টাইম অনুযায়ী যে রেজাল্ট, সে রেজাল্ট আমি 2%ও পাইনি, মানে 100-এ 2%ও পাইনি, আর 10% তো অনেকে দূরের কথা। তাই তোমার ভাই পরপর মাঝে 1 বছর গ্যাপ দিয়েছে। 1 বছর গ্যাপের সঙ্গে সঙ্গে আমি ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্মে ক্যাটাগরিতে অ্যানালাইসিস করেছি, ভিডিও বানিয়েছি, ভিডিও পারফরমেন্স হয়নি, তারপরে যখন দাদাবাবু বললো তুমি যে এই ক্যাটাগরিতে বানাও, তখন এই ক্যাটাগরিতে বানিয়েছি। কারণ আমার ছোট্ট থেকে শখ আছে যে ক্যামেরা প্লাস হচ্ছে একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার হব। আর তোমার এই ভাইয়ের স্বপ্নটা তোমরা অবশ্যই পূরণ করতে পারবে, কারণ তোমরা চাইলে সমস্ত কিছুই সম্ভব। তোমরা হচ্ছে মানে অডিয়েন্স যার অডিয়েন্সে ভারী তার কেউ করতে পারবে না কোনো কাবু, ঠিক আছে।
সে বাস্তবে হোক আর ভিডিওতে হোক। সাবস্ক্রাইবার মানে আমার ফ্যামিলির মতো। সাবস্ক্রাইবারের কোনো প্রবলেম হলে সেটা আমি সলভ করার জন্য 100% আমি আমার মন থেকে তাদের সাহায্য করব, যদি আমি জেনে থাকি। আর যদি না জেনে থাকি ভাই, তাহলে আমি তোমাদের কি করে সাহায্য করব এটা তুমি তো বলে দাও। আমার যতটুকু জানা রয়েছে আমি তোমাদের অবশ্যই সেটাকে সাহায্য করব। আর এত কিছু বলে থাকলে তোমাদের যদি কোনো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ভাই আমাকে ছোট্ট ভাই হিসেবে ক্ষমা করে দিও। আর তোমার এই ছোট্ট ভাইটির চ্যানেলটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করতে ভুলবে না। আর তোমার সাথে সাথে যা আরও যেন অনেক মানুষ মজা এন্টারটেনমেন্ট নিতে পারে বা মানসিক শারীরিক সমস্যা সমস্ত কিছু দূর করতে পারে এই গানটি শুনে, তার জন্য তোমাকে একটু সাহায্য করতে হবে। এই ছোটো ভাইয়ের পক্ষ থেকে অনুরোধ রইল, তোমাকে আমার এই ভিডিওটি শেয়ার করতে হবে তোমার এই মা বাবা আত্মীয় স্বজন ভাই বন্ধু সবার কাছে। আর ভিডিওটি কমেন্ট বক্সে লিখে জানাবে যে আমার ভিডিওটি তোমার কেমন লাগে বা এই ভিডিওটি কেমন হয়েছে সব কিছু। দেখা হচ্ছে পরের ভিডিওতে।